শুধু এখন যে চাচ্ছি নির্বাচনের সময় তা না, এই পিআর পদ্ধতি বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা জেলা আমিরদের সম্মেলনে দেশের রাজনৈতিক নির্বাচন পরিস্থিতি নিরপেক্ষ করার ব্যাপারে যতগুলো পদ্ধতি পন্থা নিয়ে উনি বলতেন, তার মধ্যে কেয়ারটেকার সরকার একটা ছিল, এটা উনারই উদ্ভাবন। এবং আমাদের মজলিসে শুরায় উনি দ্বিতীয় এই প্রস্তাবটা উনি বলেছিলেন যে দুনিয়ার বিভিন্ন দেশে এই পদ্ধতি আছে, আমাদের দেশে এই পদ্ধতিতে নির্বাচনগুলো খুব নিরপেক্ষ হতো। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বিশ্বের ৯১টি দেশে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নির্বাচন পদ্ধতি চালু রয়েছে। এই পদ্ধতির ৬টি ধরন থাকলেও আমরা এমন একটি পদ্ধতি চাই যা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা ও জনগণের আর্থসামাজিক অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। শনিবার সকালে জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে নেতাকর্মীদের করণীয় শীর্ষক লিডারশিপ ট্রেনিং প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পিআর পদ্ধতির মূল ধারণা হলো নির্বাচনের প্রার্থী কোনো ব্যক্তি নয়, বরং একটি দল। জনগণ তখন দলীয় আদর্শ, নীতি এবং দেশের উন্নয়ন পরিকল্পনা দেখে ভোট দেয়। এতে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি, কালো টাকা, পেশি শক্তি ও মনোনয়ন বাণিজ্যের অবসান ঘটে। পরোয়ার বলেন, পিআর পদ্ধতিতে ভোটের ভিত্তিতে আসন বণ্টন হয়। যেমন, কোনো দল যদি মোট ভোটের ১% পায়, তাহলে ৩০০ আসনের সংসদে তারা ৩টি আসন পাবে। কেউ যদি ৩০% ভোট পায়, সে দল পাবে ৯০টি আসন। নির্বাচনের আগে প্রত্যেক দল নির্বাচন কমিশনে তাদের ৩০০ জনের একটি তালিকা জমা দেবে। ভোটের ভিত্তিতে দল যে পরিমাণ আসন পাবে, তালিকার শুরুর দিক থেকে ততজনকে এমপি হিসেবে ঘোষণা করা হবে। এতে ব্যক্তি স্বার্থ নয়, বরং দলীয় স্বার্থ প্রাধান্য পায়। তিনি আরো বলেন, বর্তমান ব্যবস্থায় কেউ যাকে ভোট দেয় সে না জিতলে ভোট পচে যায়, এমন অনুভূতি হয়। কিন্তু পিআর পদ্ধতিতে প্রতিটি ভোটের মূল্যায়ন হয়, ছোট দলগুলোর সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। এই ব্যবস্থায় শিক্ষিত, অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তিদের মাধ্যমে একটি রিচ পার্লামেন্ট গঠন করা সম্ভব, যারা জাতির ভবিষ্যৎ নির্মাণে কার্যকর ভূমিকা রাখতে পারে। বিএনপির পিআর পদ্ধতির বিপক্ষে অবস্থান প্রসঙ্গে জামায়াত নেতা বলেন, বিএনপি তাদের মতামতে অনড় থাকতে পারে, আমরাও অনড়। আমরা স্পষ্টভাবে বলছি, এই দেশে পিআর পদ্ধতি চালু করতে হবে। কেউ যদি তা দিতে না চায়, তখন আমরা সেই প্রসঙ্গে পরবর্তীতে কথা বলবো। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ পেতে ক্লিক নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।